কেন, জীবনও রাজি হবে না, ইভেন আমার বড় ভাই সেও রাজি হবে না। আচ্ছা শোনো, পাত্রপক্ষ চলে যাওয়ার পরে তুমি নিজে তোমার ফ্যামিলিকে বলবা, ওকে? তারপর যদি তারা রাজি না হয় আমি তোমাকে নিয়ে চলে যাব। আমি কি করব, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি খালি তোমাকে একটা কথাই বলতে চাই, আমি যদি তোমাকে কোনোদিনও না পাই আমি মরে যাব। কি বলতেছো তুমি? আমাদের মেয়ে বলে বলছি না, ইনশাল্লাহ যে ঘরে যাবে সে ঘরে আলোকিত করে রাখবে আমার মেয়ে। ইনশাল্লাহ। মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বাকি আলোচনা আমাদের পারিবারিক বৈঠকে ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে, এটা নিয়ে সমস্যার কিছু নেই। জি জি। বুঝলেন নীলার মা, আমি জানতাম আমার মেয়েকে ওরা পছন্দ না করে পারবেই না, কারণ আমার মেয়ে তো আর যেসে মেয়ে না, সোনার টুকরা মেয়ে। এমন ভাবে বলছো যে মেয়ে তোমার একার, আমার না বুঝি? ওই হলো। এই শোনো না, তারিখ কোনটা ঠিক করবে ভেবেছো কিছু? আরে সেটা নিয়ে তো এখন আলোচনা করব। একটা বুঝে শুনে তারিখ ঠিক করব। শোনো বাবা, হুম। তারিখ যাই ঠিক করো, আমার পরীক্ষার কথা মাথায় রাখবে। তা না হলে কিন্তু এই যে পেতনির বিয়েটাতে আমি আর রনি আমরা কেউ থাকতে পারবো না। আচ্ছা, পরীক্ষার তারিখ জানিয়ে দিস। কিরে চুপ করে আছিস কেন? ছেলে পছন্দ হয়নি? ওই যে তুমি এটা কি বললা, পছন্দ না হওয়ার মতো কি আছে? ছেলে হলো রাজপুত্র, সরকারি চাকরি করে, আমার মেয়েকে তো নিয়ে গিয়ে নিজের ফ্ল্যাট বাড়িতে উঠবে। কিরে মা, তুই রাজি তো? কি হলো? আমি এখন বিয়ে করতে চাই না বাবা। হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ, এই না তুই বললি তোর নিজের কোনো পছন্দ নেই, হুম। আমাদের পছন্দ নেই, তোর পছন্দ, এখন বিয়ে করতে চাচ্ছিস না কেন? কি হলো? আমি রনিকে পছন্দ করি মা, হোয়াট? আমি ওকে বিয়ে করতে চাই। এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, তুই জানিস ওর সাথে সম্পর্ক মানে এই সমাজে আমরা কারো সামনে মুখ দেখাতে পারবো না। ছোটবেলায় ওর বাবা মা ওকে দত্তক এনেছিল, এরকম একটা নামহীন পরিচয়হীন ছেলের সাথে তোর বিয়ে দেয় কিভাবে? আর একবার যদি ওর নাম মুখে আনিস, আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। যা আমার সামনে থেকে, যা বলছি।